হঠাৎ করে বার্থডে দাওয়াতে চলে আসলাম, আর এখানে কি করলাম না করলাম সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। ছোটো বাচ্চা যেহেতু বার্থডে একটু অন্যরকমভাবে হয়, কারণ ছোটো বাচ্চারা অনেক কিছুই তাদের পছন্দ অপছন্দ থেকে থাকে। তো আর এখানে বাসায় এসে দেখি পিঠা বানাচ্ছে, তো অনেকদিন পরে পিঠা খাবো, সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমি রেডি হয়ে গেছি, কারণ আমি আগে থেকে জানতাম না এটা জাস্ট একটা কেক কাটবে, তো সেজন্যই সাথের বাসায় একদম। তো আমি একটা জামা পরে চলে আসলাম, যেহেতু রাত্রে ছিল আর অনেক বেশি গরম ছিল, নর্মাল একটা জামা পরে চলে আসছি। তো এখানে এসে দেখি যে তারা একটু আয়োজন করছে মোটামুটিভাবে, কারণ শুধু কেক কাটবে এত বেশি কোনো আয়োজন না, তার জন্য আগে কিন্তু তেমন বলা হয়নি, হঠাৎ করে বলতে আসছে, তারপর আমরা নর্মালি চলে আসলাম। তো এখানে কেক কেটে নিছে, এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। আর যেহেতু ওই যে পাখিটারই জন্মদিন, সে কিন্তু অনেক বেশি কিউট, আপনারা দেখে বুঝতে পারতেছিলেন। তো সবাইকে কেক খাওয়াই দিচ্ছিল, ছোটো ছোটো বাচ্চারা অনেক বেশি আনন্দ করছিল। তারপর আমাদের জন্য খাবার নিয়ে চলে আসছে। আমরা নুডলস খাচ্ছিলাম, নুডলস দিছে, তো নুডলসটা আমরা খাইতেছিলাম আর মজা করতেছিলাম। কে কীভাবে খাচ্ছে না খাচ্ছে সেগুলো একটু রেকর্ড করে নিলাম, আর অনেক বেশি মজা করতেছিলাম বসে বসে। তো আমরা এখানে নুডলস খাবো, তারপর পায়েসও রান্না করে নিয়ে আসছে, আর আমারটা অনেকটাই থেকে গেছে। আর সাথে যে ছোটো বাগনিটা ছিল সেটা কিন্তু একদম খাওয়া শেষ, সেটা নিয়েও মজা করতেছিলাম, তুই এত দ্রুত খেয়ে ফেলছিস কেন। তো এইগুলোই মজা করতেছিলাম সব মিলিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া নুডলসটা শেষ করে ফেলছে, এখন আমরা পায়েসটা খাবো। আর পায়েসের সাথেই কিন্তু কেক দিয়ে দিছে, কারণ কেক আলাদাভাবে তো দেওয়ার কোনো সুযোগ ছিল না, আলাদা আলাদা প্লেট সাজানোর থেকে একবারে দিয়ে দেওয়াটাই ভালো ছিল। তারপর বললাম যে একসাথে দিয়ে দেখ, তো এখানে দিয়ে দিছে। তারপর বাসায় এসে দেখি আম্মু পিঠা বানাচ্ছে, আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর অনেক দিন পরে যেহেতু পিঠাগুলো করছে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই পিঠাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, অনেকদিন পরে যেহেতু করতেছিল। তো আমি রাত্রেবেলা পিঠাই খেয়েছি, কারণ আমার অনেক বেশি পছন্দের, এটা তো আগেই বলে ফেললাম। তো ওই তো আম্মু রান্নাবান্না শেষ করবে এখন, একদম পিঠাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর আমি বলতেছিলাম যে ফুলবে কিনা ঠিক মতো, তো অনেক সুন্দর করে কিন্তু ফুলেও যাচ্ছিল, একদম পারফেক্টলি সুন্দরভাবে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ফেসবুক পেজটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই আমার ফেসবুক পেজটি ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই, সবাই কিন্তু আমার ফাতেমা সীমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, এভাবে আপনাদের সাথে চলতে চাই। সবাই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট করতেও বলবেন না। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্যে।